আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও নতুন একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে নিয়ে আসছি গাজরের হালুয়া বানাবো। এখানে 3টা গাজর গ্রেট করে নিয়েছি আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, মানে দারচিনি দিয়ে দিলাম। আর সাইডে আমি ঘিটা জমাট বেঁধে গেছিল তাই একটু গরম করতে দিয়েছি। আর এখানে চিনিটা আমি আস্তে আস্তে করে পরিমাণ মতো দিচ্ছিলাম, যে বেশি যেন না হয় আবার একেবারে কমও হয় না। কম হলে পরে দেওয়া যায় কিন্তু বেশি হলে দেওয়া মানে কমানো যায় না। তো ছেলের খেতে ইচ্ছে করছিল তাই ছেলে বাজার থেকে গাজর নিয়ে আসলো। কি আর করা, আমরা মারা তো ছেলে মেয়ে বললে না করতে পারি না। তো যাই হোক, তো আমি এখানে মেপে মেপে দিচ্ছিলাম। আপনাদের যদি মানে মাপার যে কাপগুলা থাকে ওইগুলা দিয়ে আপনারা পরিমাণ মতো দিতে পারেন। তো এখানে আমি 5 চামচ না হয় 6 চামচ এরকম দিয়ে দিয়েছি। অবশ্য আমিও তখন গুনি নেই। আর এখানে গরুর দুধ একদম ঘন করে টানিয়ে নিয়েছি, এখানে 1.5 কাপের মতো আছে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আরো কমও দিতে পারেন। তো এতটুকু ছিল তো ভাবলাম পুরোটাই দিয়ে দিই। তো আমি এই যে গরুর দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। ও আরেকটা কথা, মানে আমি এই গাজরগুলো দেওয়ার আগে ফ্রাই প্যানে একটু রান্নার তেল গরম করে নিয়েছিলাম। কারণ রান্নার তেলটা দিলে হয় কি ঘিয়ের পরিমাণটা একটু কম দিলে হয়। আবার সাথে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখানে 5 চামচের মতো, 5-6 চামচ এরকম করে গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। তাতে করে গাজরের স্বাদটা আরো বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুব মজা লাগে। আর সত্যি কথা বলতে এত পরিমাণে মজা হয়েছে, একদম সবকিছু পারফেক্ট হয়েছে। আসলে আমিও নিজে একটু খেয়ে একটু মাঝে মাঝে একটু হতবাক হয়ে গেছিলাম যে এত পারফেক্ট কি করে হয়। আমি অবশ্য কোনো কিছু মেপে দেইনি। তারপরেও একটা রান্না করতে করতে আর কি, যেটা আমাদের একটু আন্দাজ হয়। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো, বেশ ছোট চামচ দিয়ে 4 চামচের মতো ঘি দিয়েছি। একসাথেই দিয়ে দিই, অনেকে আবার উঠাবার আগে আগে দিয়ে দেয়। তো ভাবলাম একসাথে দিয়ে নেড়ে চেড়ে তারপরে গাজরের হালুয়াটা তৈরি করে আস্তে আস্তে করে, জাল বেশি জাল দিলে আবার পুড়ে যেতে পারে, সেজন্য মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন দেখবো যে সব একদম টেনে এটা একটু আঠালো আঠালো হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পাত্রটা একটু ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গেছে, তারপরেও কিছু আর করার নেই। এটার ভিতরে এই যে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম সহজভাবে গাজরের হালুয়া তৈরি করে বাসায় খেতে পারেন অল্প স্বল্প করে। তো আমার মতো এরকম কে কে হঠাৎ করে এরকম তৈরি করেন কোনো প্রস্তুতি ছাড়াই? যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, গাজরের হালুয়াটা কেমন হয়েছে? এখন তো অনেকেই বলবেন না খেলে কিভাবে বুঝবো। সবাই গাজরের হালুয়া খাওয়ার দাওয়াত রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকবেন। আর এভাবে নতুন নতুন মজার মজার খাবার বানিয়ে নিজেও খাবেন, পরিবারের সবাইকেও খাওয়াবেন। আবারও বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।